ট্রাম্পের উপর গতকালকে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হয়েছে, রাইট? তো যখন ঘটনাটা ঘটে আমি তখন ইয়েতে পার্কে আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছি। আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বললো আর কি, ওই যে আমার এখানকার যে পাকিস্তানি আমেরিকান ফ্রেন্ড, তো ফোন দিয়ে বললো যে ঘটনাটা ঘটার পরেও দেখেও ভাবতেছিল যে কাকে ফার্স্ট এই খবরটা জানানো যায়, হু উইল বি ইন্টারেস্টেড। তারপর তার মনে হলো আমাকে জানানো দরকার, আমাকে ফোন দিয়ে জানাইলো। তারপর ওর সাথে কিছু কথা বললাম এবং কি একটা শকিং ব্যাপার, রাইট? মানে আমি তো ওখানে দাঁড়াই পার্কে কিছুক্ষণ ভাবতেছি যে শালার, মানে যে কোনো অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট, মানে যে কোনো হত্যা চেষ্টা, আপনার শত্রুর উপরেও যদি হত্যা চেষ্টা হয়, এটা তো খুবই একটা স্যাড ফিলিং এবং ওভারওয়েলমিং একটা ফিলিং। এবং আমি তো ট্রাম্প সাপোর্টার। কেউ যদি আমার কথাবার্তা থেকে বুঝে না থাকেন কখনো, জেনে রাখেন আমি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাপোর্টার। আমি ভোটার হইলে আমি ট্রাম্পকে ভোট দিতাম। এবং এটা শোজ ইউ, রাইট? এই যে বাংলাদেশ থেকে বলে বেড়ায়, মানে বাংলাদেশ থেকে বা আউটসাইডাররা বা ইনসাইডাররা, বেশি মোটামুটি বাংলাদেশিরা সবাই, রাইট, যেটা বলবে যে ও ট্রাম্প রেসিস্ট, ট্রাম্প এই, ট্রাম্প বিগড়ে, সে এগুলো কি মিথ্যা কথা? মেবি নট। কথা হচ্ছে এগুলো অনেক ক্ষেত্রে ইনফ্লেট করা। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পলিসি, ট্রাম্পের পলিসি ভার্সেস বাইডেনের পলিসি। বাইডেন বা বারাক ওবামা বা কি ডেমোক্রেটরা, তারা কি মুসলিমদের প্রতি মোর ফ্রেন্ডলি? আই ডোন্ট থিঙ্ক সো। বারাক ওবামা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বোমা ফেলছে, এবং বারাক ওবামা যেসব প্রমিস করে আসছিল ক্ষমতা, তার কোনোটাই সে রাখে নাই। তো এরা মুখে বড় বড় বুলি ইয়ে করে, কিন্তু কাজের বেলায় এরা মুসলিম ফ্রেন্ডলি না। বরং এখন দুনিয়াটা উল্টে গেছে। এখন রিপাবলিকানরা হইতেছে ফ্রি স্পিচের জন্য ফাইট করতেছে, ডেমোক্রেটরা হইতেছে যতভাবে সম্ভব ক্যান্সেল করা যায়, যতভাবে সম্ভব হইতেছে মতামত, ওপিনিয়ন দেয়া, মানুষের কণ্ঠরোধ করা যায়, রাস্তা খোঁজা, এগুলো এখন মানে উল্টে গেছে। এখন ডেমোক্রেট রিপাবলিকান পার্টি উল্টে গেছে। যাও, তো হোলিস্টিক্যালি অল থিংস কনসিডার্ড এই বর্তমান সময়ে ডেমোক্রেটদেরকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই। ইয়েস, ডেমোক্রেটরা হইতেছে ইমিগ্রেন্টদের প্রতি ফ্রেন্ডলি, এটা ট্রু। তো আমরা যারা বাংলাদেশ থেকে আসা গরিব, মনের দিক থেকে গরিব, স্বার্থান্বেষী, গরিব হলে যেটা বলি স্বার্থপর হয়, ছোট ক্ষুদ্র সেলফ ইন্টারেস্ট দ্বারা মোটিভেটেড হয়। তো যে কোনো ইট মেক সেন্স যে ধরেন গরিব দেশ থেকে আমরা যারা বাঙালি আসে, এরা কোনো রকমের গ্রিন কার্ড পাওয়ার জন্যে এদের পশ্চাৎ দেশ পেতে দিতে এদের কোনো সমস্যা নাই, যা আছে তো। সো এটা মেক সেন্স যে তারা ট্রাম্পকে ভালো লাগবেন এবং ডেমোক্রেটদের সাপোর্ট করবে, তাদের গ্রিন কার্ড পেতে সুবিধা হবে এই কারণে, অন্য কোনো কারণে। বাট অল থিংস কনসিডার্ড এই বর্তমান সময়ে ডেমোক্রেটদের সাপোর্ট করার কোনো সুযোগ নাই। যাও, তো ট্রাম্পের উপর অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা হওয়ার পর আমি লাইক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম টু মাই মাইন্ড যে মানে আমি তো ট্রাম্পের র্যালিতে গেছি সকল, গত ইলেকশনের সময় আমি, আমার ওই যে ফ্রেন্ড আমাকে ফোন দিছিল, যে পাকিস্তানি আমেরিকান ফ্রেন্ড, ওরা আমি মিলে সকল র্যালিতে গেছি। সকল প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আসছিল, সাউথ ক্যারোলাইনাতে যখন ছিলাম, ডেমোক্রেট সকলে আসছিল, তাদের সবার র্যালিতে গেছি, ট্রাম্পের র্যালিতে গেছি, তারপর এলিজাবেথ ওয়ারেন থেকে শুরু করে বার্নি স্যান্ডার্স, সবার র্যালিতে গেছি, রাইট? এগুলোর ভিডিও তখন আপলোড করছিলাম। তো ট্রাম্পের র্যালিতে যখন যাই, তখন ট্রাম্প প্রেসিডেন্ট, তখন ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট, সিটিং ইনকামবেন্ট প্রেসিডেন্ট। তো ওর র্যালিতে গিয়ে আমি আর আমার ফ্রেন্ডে এই আলোচনাটা করতেছিলাম যে এত সহজ ইউএস প্রেসিডেন্টের কাছে যাওয়া। আমরা হচ্ছে সাধারণত ইউএস প্রেসিডেন্টরা যখন স্পিচ দেয়, দেখবেন যে পিছনে কিছু মানুষ, মানে এদের একটা সবাই একটা এখানে সব কিছু একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে চলে, রাইট? সো যখন এরকম র্যালি হয়, একটা কমন স্ট্রাকচার আছে, এই টেমপ্লেটে সব কিছু সেট আপ করা হয়। তো পিছনে কিছু মানুষ থাকে, যারা পিছনে থাকে এরা অ্যাকচুয়ালি টিভি ক্যামেরায় ধরা পড়ে, রাইট? তো আমরা অলমোস্ট প্রেসিডেন্টের পেছনে ছিলাম, ট্রাম্পের, এবং সেখান থেকে বুথ দিচ্ছিলাম। সিটিং প্রেসিডেন্টকে তার পিছনে বসে, আশেপাশে সব রিপাবলিকান। বাঙালি আপনাদেরকে রেসিজম বুঝাই ফেলবে, হ্যাঁ, আমেরিকাতে কোনো স্বাধীনতা নাই। তো এই চাপাবাদগুলোর কাছ থেকে না শুনে, ইয়ামিন বাংলাদেশে বসে ভুল বুঝেন, এগুলো না শুনে আমরা আমাদের কাছ থেকে শুনেন। সো ট্রাম্পের পিছনে বসে, রিপাবলিকানদের মাঝখানে বসে ট্রাম্পকে বুথ দিচ্ছিলাম আমরা। ওই ভিডিও আপলোড করছি, রাইট? এডিট করলে কেটে আপলোড করে দিতে পারতাম। তখন স্পেস ফোর্স গঠন করছিল ট্রাম্প, তো আমরা পিছন থেকে স্পেস ফোর্স বলে বু মারতেছিলাম ওকে। যাই হোক, তখন এটাই ভাবতেছিলাম যে এত সহজ একটা সিটিং প্রেসিডেন্টের, তো আমেরিকার প্রেসিডেন্টের মতো লোকের কাছে, এত কাছে চলে যাওয়া এত সহজ। হ্যাঁ, ঠিক আছে, আমরা মেটাল ডিটেক্টর পার হয়ে আসছি, ট্রু, ওকে, এবং স্টিল ইট ফেল্ট আনএক্সেপ্টেবল যে এত সহজ। তো এই কারণে যখন শুটিং ঘটনাটা ঘটছে, আমার মাথায় প্রথম এটাই আসছে যে তখন যে ভাবতেছিলাম যে এত সহজ কেন। নাও শুটারের ব্যাপারে যদি কথা বলি, এবং ইন্টারেস্টিংলি শুটিংটা, ঘটনাটা ঘটছে গতকালকে, রাইট? গতকালকে পেনসিলভেনিয়াতে ঘটছে, এবং গতকালকে লিটারালি আমি পেনসিলভেনিয়াতে থাকার কথা, আমরা ট্রাভেল করে যাওয়ার কথা, এবং এই উইকেন্ডে গতকালকে পেনসিলভেনিয়া থাকার কথা, যেই প্ল্যানটা ক্যান্সেল করছি অন্য কারণে। তো মেবি আমি সেখানে থাকতাম হয়তো, ওই ইয়েতে, মানে আমি পেনসিলভেনিয়া যেখানে থাকতাম সেটার আশেপাশে হলেও হয়তো আমি ক্যাম্পেনে যাইতাম, ওই র্যালিতে যাইতাম। আমি তো এই পর্যন্ত অনেক ক্যাম্পেনে গেছি, রাইট? আমি ভাবতেছিলাম আর কি যে আল্লাহ, কারণ ওই ক্যাম্পেইনে একজন মারা গেছে অলরেডি,
গুলির ঘটনায়। নাও এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন আমি যে কারণে আলোচনাটা একটু দেরি করে করতেছি, কালকে করি নাই, ব্রেকিং নিউজ যেহেতু একটু তথ্য জেনে বুঝে নিয়ে অপেক্ষা করি, আর এটা তো বাংলাদেশের খবর না যে আপনারা উদ্গ্রীব হয়ে আছেন আমেরিকার ঘটনা, এই জন্য আরেকটু সময় নিছি। তো তো সেইখানে ওই ঘটনা ঘটার পর আমার মাথায় কয়েকটা প্রশ্ন আসছিল যে এটা যদি গুলি হয়, গুলি করে থাকে, কারণ সাউন্ড শুনে মনে হয়েছে খেলনার পিস্তল টাইপের করে সাউন্ড হইতেছে, মানে গুলির সাউন্ডে কিন্তু মানে কেমন জানি একটু ইয়ে লাগছিল। সবচেয়ে বড় কথা, এতগুলা গুলি করছে, আমার কাছে এটা একটা অবিশ্বাস্য লাগতেছিল যে এতগুলা গুলি করছে, তাকে এখনো টেক ডাউন করা হয় নাই, এই অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট যে নিচ্ছে, এটা মানে কেমনে সম্ভব? সো আপনারা তো আমি শিওর এতক্ষণ সবাই ভিডিওটা দেখে ফেলছেন, না দেখলে এডিট করলে কেটে অ্যাড করতে পারতাম। তো ট্রাম্প স্পিচ দিচ্ছে, প্রথমে একটা গুলি করছে, করে একটা সাউন্ড হয়েছে, তারপর আরেকটা গুলি করছে, ওই গুলিটা গ্রেস করে গেছে ট্রাম্পের কান, এদিক দিয়ে কানে এখানে লেগে জাস্ট মানে চিন্তা করেন আপনি, জাস্ট একেবারে জায়গা মতো গেছে, ব্রেন মাথা বরাবরই গেছে, জাস্ট আর একটু এই যে এই দিক দিয়ে হেলে কিন্তু ট্রাম্প এতক্ষণে ডেড, অবিশ্বাস্য। কানের এখানে লাগছে, পরে ট্রাম্প কানে হাত দিয়ে ফেলছে, হাত দিয়ে তারপর স্পেশাল এজেন্ট যারা আছে, সিকিউরিটি সার্ভিসে যারা, তারা এসে ট্রাম্পকে দিতেছে বসায়, তারপর আরো অনেকগুলা গুলির শব্দ, 6-7টা ফায়ারিংয়ের শব্দ, এটা মানে আনক্যানি, আনবিলিভেবল। আমি দেখে আমি ভাবতেছি এটা কি আসলে গুলি করছে নাকি কেউ ওই রাবার বুলেট টাইপের কিছু একটা ওরে মারছে, জাস্ট একটা অনাস্থার প্রকাশ করার জন্য, অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট নেসারিলি না, মানে অবিশ্বাস্য লাগতেছিল পুরো বিষয়টা। তারপর ইন্টারনেটে এসে শুরু হয়েছে কনস্পিরেসি থিওরিস্ট, বদমাইশগুলোর কনস্পিরেসি থিওরি, যদি অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হয় তাহলে কেউ মারা যায় না কেন, এবং এক্স্যাক্টলি এই চিন্তাটা আমার মাথায় তখন আসছে, কি ব্যাপার, এটা যদি গুলি হয়ে থাকবে এবং ডেডলি লিথাল কোনো অ্যাটাক যদি হয়ে থাকে, তাইলে তো এখানে কয়েকটা লাস্টাস পরে থাকার কথা, মানুষজনের হই হট্টগোল অন্যরকম হওয়ার কথা, তেমন দেখতেছি না, মানুষজন ভয় পাইতেছে, ডাং করতেছে, ইয়াস, কিন্তু ট্রাম্পের পেছনে যেহেতু গুলি মিস হয়েছে, ট্রাম্পের পেছনে তো কয়েকজন লাশ পরে থাকার কথা, মানুষ এখানে ভিড় করার কথা, এমন কিছু দেখতেছি না। হোয়াটস গোয়িং অন, মানে আমি কনফিউজ ছিলাম। এবং ইন্টারনেটে উঠে দেখি এই কনস্পিরেসি থিওরিগুলো শুরু করে দিচ্ছে বদমাশগুলো, যে তাহলে কোনো লাশ পরে নাই কেন, তাহলে কোনো এই নেই কেন, সেই নেই কেন, তাহলে এটা মিথ্যা, এগুলো প্রপাগান্ডা, এগুলো প্রচারণা, এগুলা কি দৃষ্টি ঘোরানোর চেষ্টা। বাইডেনের বয়স নিয়ে আলোচনা হচ্ছে রিসেন্টলি, যারা খবর জানবেন যে বাইডেন রিসেন্টলি এই ডিবেটে গিয়ে খুব বাজে পারফর্ম করছে, ওর ডিমেনশিয়া না মানে আলজাইমার আছে বলে সন্দেহ করা হয়, কিন্তু ওর ডাক্তার রিপোর্ট প্রকাশ করে না। তো যাই হোক, তো ও কে হারায় ফেলে, তো যেই কারণে বাইডেনের বয়স নিয়ে খুব সমালোচনা হচ্ছে, বাইডেনকে স্টেপ ডাউন করার কথা বলতেছে সবাই, মানে কনস্পিরেসি থিওরিজ বদমাশগুলো শুরু করছে, যে এই ক্ষেত্র থেকে আলোচনার ঘুরাইতে, বাইডেনের বয়স নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা দৃষ্টি ঘুরাইতে ট্রাম্পের উপর এগুলা মিথ্যা, এগুলা সাজাইছে একটা অ্যাসাসিনেশন। এখন আমরা জানতে পারতেছি না যা তাই সত্যিই কনস্পিরেসি থিওরিজ বদমাশগুলো যা বলছে সব হইতেছে ভিত্তিহীন। যাও, তো না, এটা অ্যাসাসিনেশন অ্যাটেম্পটই ছিল, এবং সত্যিকার অর্থে পেছনে একজন মারা গেছে, একটা ফেটাল ক্যাজুয়ালিটির ঘটনা জানা গেছে, আর একজন হাসপাতালে আছে খুব খারাপ অবস্থায়, আর যে শুটার তাকে গুলি করে মারা হয়েছে। নাও শুটারকে তখনই ফেলে দিছে, এগুলো সব ভিডিও আসছে, আমি এগুলো দেখছি, মানে কেটে অ্যাড করলে ইন্টারেস্টিং, আপনারা যারা দেখেন নাই বা ফলো করেন নাই দেখে আর একটু রিলেট করতে পারতেন কি বলতেছি। যা হোক, সো ট্রাম্পের যেখানে ছিল, যেখান থেকে সে মানে যে স্টেজটা, ওটার পাশে উপরে স্পেশাল সার্ভিস এজেন্টরা হইতেছে বন্দুক নিয়ে তাক করে, এরকম বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে তাক করে থাকে, রাইট? সো সেখানে সাইড বাই সাইড দেখা যায়, আপনার একটা অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে ট্রাম্পকে যখন ফার্স্ট গুলিটা করার পরই স্পেশাল এজেন্ট যারা সার্ভিসম্যান, তারা গুলি করা শুরু করে আর কি, ছাদের দিকে তাক করে, কিন্তু ততক্ষণ অনেকগুলো গুলি সে করে ফেলে। এখানে অনেকগুলো ইন্টারেস্টিং কোয়েশ্চেনেবল জায়গা আছে। একটা তথ্য জানা যাচ্ছে, অলরেডি যেই অ্যাটাকার, তার নাম পরিচয় সব জানা গেছে, নামটা প্রকাশ করছে, নামটা কি জানি বললো, এগুলো সব FBI কনফার্ম করে অলরেডি প্রকাশ করছে, রাইট? মানে আজকে সকাল পর্যন্ত FBI কোনো মানে ডেফিনিটিভ কিছু জানায় নাই যে হ্যাঁ অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট মনে হচ্ছে, মানে তদন্ত শেষ হয় নাই। আজকে সকালে একদম শুটারকে নাম, ঘর, বাড়ি, ঠিকানা সব জানাইছে, যে সে পেনসিলভেনিয়ারই অ্যাকচুয়ালি একজন লোক। এবং একটা খবর বললো সে রেজিস্টার্ড রিপাবলিকান, এটা খুবই কিউরিয়াস। একটা খবর বললো রেজিস্টার্ড রিপাবলিকান, ইফ ট্রু তাহলে হয়তো ট্রাম্পের ক্রেজি, এখন বেশি কথা বলতে চাই না, বাট মানে ইটস হার্ড টু বিলিভ যে ডেমোক্রেট কেউ এরকম অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট করবে, রাইট? মানে রিপাবলিকানগুলো সাধারণত এরকম তার ছিঁড়া পাগল টাইপের হয়ে থাকে, মানে ডেমোক্রেট একটা থাকতেই পারে এরকম, আনবিলিভেবল না কিছু না, কিন্তু স্টিল তাও একটু কিছুটা আনবিলিভেবল। তো যাই হোক, যদি সত্য হয়ে থাকে রেজিস্টার্ড রিপাবলিকান, তাহলে এটা খুব ইন্টারেস্টিং হবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে নিউজ মিডিয়া পয়েজড, কাম এবং কম্পোজড এবং কালেকটিভ করতেছে, রিপোর্টিং করতেছে, মানে ছাগলামি করতে নেমে যায় না, থিওরি দেয়, এই করা সেই করা, তারপর কাদা ছোড়াছুড়ি, এগুলো করতেছে না, পয়েজডভাবে রিপোর্টিং করতেছে। যাই হোক, তো সে লোকাল, এবং সে যখন বন্দুক নিয়ে ছাদে ওঠে, তখন সেখানকার যারা উইটনেস, অনেকের সাক্ষাৎকার অলরেডি CNN থেকে শুরু করে আর অনেকগুলো প্রচার করতেছে, BBC থেকে, এরা
সো ওখানের উইটনেস অনেকে একাধিকজন লোক একই কথা বলছে যে এই লোক যখন বন্দুক নিয়ে সে 150 মিটার দূর থেকে গুলি করছে, সে 150 মিটার খুব দূর না, এবং গুলিটা মিস হয়ে গেছে ইয়ের কারণে, বাতাসের কারণে। আর চিন্তা করুন, গুলিটা জাস্ট এই বরাবরই আসতেছিল, জাস্ট বাতাসের কারণে মিস হয়ে দিক দিয়ে গেছে। তো এবং ইয়েটা হইতেছিল, র্যালিটা হইতেছিল একটা খোলা মাঠে, তো অবশ্যই বাতাস আরও মোর ইয়ে করছে, ইন্টারফেয়ার করছে। সো 150 মিটার দূর থেকে গুলি করলে গুলিটা যদি এই যে এদিক দিয়ে জাস্ট টাচ করে চলে যায়, এটা সিম্পলি ট্রাম্প লাকি আর কি বেঁচে গেছে। তো এরকম খোলা একটা ময়দানের পাশে একটা বিল্ডিং থেকে একটা লোক বন্দুক নিয়ে উঠতেছে, এটা অনেক লোক দেখছে ওখানকার ক্যাম্পেইনে, এবং তারা যে স্পেশাল সিকিউরিটি এজেন্ট যে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, পুলিশের দৃষ্টি আকর্ষণ করছে যে এটা কে, এটা বন্দুক নিয়ে উঠতেছে মনে হচ্ছে এসে। সো তারা স্পেশাল এজেন্টরা যদি সাথে সাথে রিয়াক্ট করতো তাহলে ঘটনা এত দূর পর্যন্ত গড়াইতে পারে না, যে কারণে খুব সমালোচনা হচ্ছে যে কেন ঘটনা এত দূর গড়াইতে পারলো, যেখানে অনেক মানুষ এটা দেখছে এবং রিপোর্ট করছে বলে বলতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, রিপোর্টিংয়ের ফলে খুব সম্ভবত স্পেশাল এজেন্টরা তারা ওই লোকের দিকে তাক করা ছিল, কিন্তু তাক করা ছিল বা যাই হোক, একটা লোক বন্দুক সেট করছে সেখানে বসছে তাক করছে, এটা আনএক্সেপ্টেবল, স্পেশালি ট্রাম্পের মতো লোক। যেখানে এখানে আবার আরেকটা অ্যাঙ্গেল শুরু হয়েছে বিতর্কের, যেটা ইন্টারেস্টিং, যে এখন আবার স্পেশাল সার্ভিস কি বলে, স্পেশাল ফোর্স আর কি, যারা তাদের আবার নিয়ম করছে 30% ডাইভার্সিটি থাকতে হবে, ইকুইটি থাকতে হবে, জেন্ডার ইকুয়ালি বালসা শুরু হয়েছে আর কি। তো এটার অনেকে আবার সমালোচনা করতেছে এই মারাইতে গিয়ে হয়তো সাব কোয়ালিফাইড লোকজনকে ঢুকাইছে কিনা, এখানে মহিলা 2-3 জন দেখা যাচ্ছে, তারপর এরকম পিপল অফ কালার দেখা যাচ্ছে। তো এখানে অনেকে প্রশ্ন তুলতেছে, এবং এই প্রশ্নগুলো তুললেই রেসিস্ট তারপর কি জানি মিসোজিনিস্ট এসব কথাবার্তা বলে বেড়ায়, রাইট? পিওরলি ইয়ের ভিত্তিতে, পিওরলি কোয়ালিফিকেশনের ভিত্তিতে এবং স্কিলের ভিত্তিতে যদি ঢুকে, সেখানে যদি মহিলা থাকে ঢুকবে, ব্ল্যাক থাকে ঢুকবে, বা পিপল অফ কালার থাকে ঢুকবে। নাও ডাইভার্সিটি ওকে ফাইন, সবখানে ডাইভার্সিটি মারানোর, লাইক এখানে তো এটা জীবন মরণের প্রশ্ন, এখানেও ডাইভার্সিটি মারাইতে হবে তোমাদেরকে, তোমরা ঠিক আছে ক্যাম্পাসে ডাইভার্সিটি মারাচ্ছ, এখানেও তাই বলে আছে। যা হোক, এগুলো নিয়ে এখন বিতর্ক হচ্ছে, আরও অনেক ধরনের বিতর্কই হবে। তবে ওয়ান থিং ইজ ক্লিয়ার, যে এখানে স্পেশাল এজেন্টরা দে ডিডন্ট ডু এ গুড জব। এই পর্যন্ত ঘটনা আসতে পারলো কীভাবে, আনএক্সেপ্টেবল। যা হোক, তো ট্রাম্প বেঁচে গেছে। এখন সামনে ইলেকশন আসতেছে, ট্রাম্পের ইলেকশনে জয় অনেকটা নিশ্চিত হয়ে গেল, এবং ট্রাম্প এখানে যেই পরিমাণ তার কারেজ দেখাইছে, এটা ইনক্রেডিবল। মানে ওই ধরনের পরিস্থিতিতে আপনি যখন গুলি শুধু কাছে দিয়ে যায় নাই, গুলি অলরেডি টাচ করছে, এই অবস্থায় যে কেউ মানসিকভাবে একেবারে মানে হতভম্ব হয়ে পড়ার কথা। ট্রাম্প সেখান থেকে হি কালেক্টেড হিমসেলফ, এবং তারপর সে দাঁড়ায় মানুষকে এনার্জাইজ করছে, যে ইয়ে বলতেছে কি ফাইট 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 বলতেছিল। এবং যে ছবিটা ট্রাম্পের, মানে সো পাওয়ারফুল, আই মিন ইউ ক্যান হেট ট্রাম্প অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, মানে হিউম্যান লেভেলে এই ছবিটা এত পাওয়ারফুল, ট্রাম্পের দিক দিয়ে রক্ত গড়ায় পড়তেছে, স্টিল তার মুখটা হইতেছে শক্ত, রাইট? এটা ইনক্রেডিবল। এবং মানে যে কোনো ইউএস প্রেসিডেন্টের এরকম একটা ছবি আছে আর ব্লাডি এরকম সার্ভাইভ করছে? আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট নো, আর নাই তো। অবশ্য গুলি লাগছিল আরেকজন ইউএস প্রেসিডেন্টের, ইয়ে কি নাম, আর বুকে হইতেছে যে ওই পড়ার জন্য যে কাগজগুলো ছিল ওইখানে গুলি লাগছে, বেঁচে গেছিল, ইফ আই এম নট মিক্সিং আপ। যা হোক, মানে কি বলে, মডার্ন ওয়ার্ল্ড এরকম অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট ইউএস প্রেসিডেন্টের উপর, বা যে কোনো প্রেসিডেন্টের উপর, বা ইউএস প্রেসিডেন্টের উপর, এটা ক্রেজি। এবং ট্রাম্পকে নিয়ে যেরকম ভিলিফিকেশন হয় মিডিয়াতে, সারাটা দিন এই লোকের পিছনে লেগে আছে। মানে ট্রাম্প কি কোনো নোবেল লোক? প্রবাবলি নট। বাইডেন কি কোনো নোবেল লোক? প্রবাবলি নট, রাইট? সো ট্রাম্প হইতেছে, ইয়েস, তার মুখের ভাষা, তার মেবি সে রেসিস্ট মেন্টালিটি আছে, মিসোজিনিস্টিক মেন্টালিটি আছে, ইয়ে মেন্টালিটি আছে। পার্থক্য হচ্ছে যে সে লাইক সুগার কোট করে না, রাইট? এবং সে তারটা তার মতো করে বলে, সেটার সাথে আমিও সব কিছু একমত না। তো তাই বলে এইভাবে করে একটা লোককে সারাটা দিন পেছনে লেগে থাকা, এবং শেষ পর্যন্ত, এবং ওইগুলোই তো লিডস টু এইরকম অ্যাটাক, রাইট? সারাদিন আপনি এরকম করে একজনের পেছনে লেগে থাকলে তখন তো এরকম একটা ক্রেজি কেউ এরকম একটা অ্যাটেম্প নেওয়া অস্বাভাবিক না, শুডন্ট সারপ্রাইজ ইউ, রাইট? যাক, দেখা যাক সামনে কী অবস্থা হয়। ট্রাম্পের জয় অনেকটাই নিশ্চিত। মানে এটা একটা দুঃখজনক ব্যাপার যে আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে কেউ কাউকে হত্যা চেষ্টা করে তার সাথে মতের অমিল হইলে, বা বা যে কোনো ধরনের অপছন্দ থাকলে। মানে এটা ইট রিয়েলি, মানে কি বলবো, শকস মি বলা কি উচিত? আমি সামন কামিং ফ্রম বাংলাদেশ, যে কারোর সাথে কোনো অমিলের কারণে, মতের হোক বা ঝগড়াঝাটি হোক, তার ক্ষতি করার চেষ্টা, যেটা বাংলা শহর করে। বাঙালি মানে হইতেছে ক্ষতি করার চেষ্টা। আপনার সাথে 19 থেকে 20 হলে সে সারাদিন এই ধান্দা থাকবে কীভাবে আপনাকে একটু ক্ষতি করা যায় আপনার। সো এই ধরনের মানে পশুরা এই পৃথিবীতে এখনও টিকে আছে, যে কাউকে মারার চেষ্টা করা, ক্ষতি করার চেষ্টা করা, ফিজিক্যালি হার্ম করার চেষ্টা করা, আদারওয়াইজ হার্ম করার চেষ্টা করা। ইট জাস্ট বগলস মাই মাইন্ড যে মানুষ এরকম কীভাবে হয় আর কি। যাক, ইট ইজ হোয়াট ইট ইজ।